আমাদের কি আদৌ ঠিকঠাক রোজা হচ্ছে? হঠাৎ এই কথা কেন বললাম, এই ভিডিওতেই বলবো আপনাদেরকে। তো এখানে আমি আজকে করে নেব ভেজ বিরিয়ানি, একটু হায়দ্রাবাদি স্টাইলে। তো আমি সমস্ত রকম সবজিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে বেরেস্তা, টক দই, হলুদ গুঁড়ো, তারপরে সামান্য স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি ওই ধনে জিরেকে হালকা ভেজে যে মশলাটা করে রাখি সেই গুঁড়োটা। তারপরে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপরে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, আদা রসুন পেস্ট অল্প একটু, আর পেঁয়াজ কুচি। এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব, মানে যাতে টমেটোটা মজে যায়। তো দেখুন খুব সুন্দর মজে গেছে। এবার আমি রেস্টে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, তার সাথে আলুও রেখেছিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন, আর এখানকার মধ্যে কোনো কিছু স্কিপও করে নিতে পারেন। আমি ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, মটরশুঁটি, গাজর, আর হ্যাঁ বাঙালিদের যেটা মাস্ট দরকার আলু, তো এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে যদি আপনাদের কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় সামান্য জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবেন, একটু লাগালাগোভাবে করে নেব। শেষে আপনারা একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, টক দইটা বেশি দেবেন না, তাহলে টক একটা ফ্লেভার চলে আসবে। আর এদিকে বিরিয়ানির চাল যেভাবে রান্না করা হয় 80% মতো সেভাবেই করেছিলাম। গোটা গরম মশলা, সামান্য পরিমাণ চিনি, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তারপরে ভালোভাবে 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তাই সবজির ওপরে আমি ওই রাইসটা দিয়ে দিলাম। আর এখানে মিল্কে একটু পাউডার মিল্ক দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম ওই কেওড়া জল অল্প একটু, আর গোলাপ জল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ওপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তা আর গরম মশলা গুঁড়ো। এবার কিছুটা ঘি দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ। তবে হ্যাঁ, দমে রাখার আগে আপনারা ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করে দিয়ে দেবেন। আমার কাছে সেই সময় ছিল না, তাই দিতে পারিনি। তো দেখুন, আনার পর আমি ধনেপাতা আর পুদিনা পাতাকে কুচো কুচো করে কেটে দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে স্টিমে রেখে দেবো প্রায় 30 থেকে 35 মিনিট। তবে সিম্পল এই ভেজ বিরিয়ানিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আর হ্যাঁ, এখানে পনিরটা যোগ করতে পারেন, তবে আমরা এরকম নর্মাল পনির ফ্রাই খেতে পছন্দ করি না, তাই খুব সহজ পদ্ধতিতে কিছুটা পনির পকোড়া করে নিয়েছিলাম। হ্যাঁ, রোজা রাখতে হলে আমরা চেষ্টা করব ভালোভাবেই রোজা রাখা, নামাজ পড়া, ইবাদত করা, আর বিশেষ করে চোখ কান নাক সমস্ত কিছুকেই শরীরের সঙ্গে সঙ্গে সংযত রাখা, ভালো কিছু বলা, ভালো কিছু শোনা, কারোর সম্বন্ধে পরনিন্দা না করা, খারাপ না বলা।